जय जगन्नाथ दशम श्रेणी पिला आम चैनल को अनेक अनेक स्वागत। आज आम दशम श्रेणी जो ज्यामिति बही रही तार पंचम अध्याय परिमिति अनुश्रेणी 5B आलोचना करवा। किंतु अनुश्रेणी 5B आलोचना करने पूर्व अनुश्रेणी 5B जो केते गुडे उद्दिष्ट बेसिक कॉन्सेप्ट रही संपर्क में आलोचना करवा। एवं आज जो बेसिक कॉन्सेप्ट संपर्क में आलोचना करवा सेटा कौन देख ना ये हूँ एक वृत्त, एटा किए ना ये हूँ एक वृत्त एवं वृत्तर ये हूँ केंद्र। এই বৃত্তর বিভিন্ন অংশ রয়েছে, সেই অংশ মধ্যরু বৃত্তর বিভিন্ন অংশ রয়েছে এবং বৃত্ত পাই উদ্দিষ্ট অনেক গুড়িয়ে কথা রয়েছে এবং সেই ভিতরু গোটে হচ্ছে জিয়া। গোটে কিয়ে না জিয়া এবং সেটা কিয়ে না এই সিচুয়েশন রে এ বি হচ্ছে এক জিয়া। কিয়ে জিয়া না এ বি হচ্ছে এক জিয়া এবং এঠারে এ এক্স বি হচ্ছে এক চাপ। তাহলে এ বি হেলা জিয়া, এ এক্স বি ইয়ে হচ্ছে চাপ। কেবল এ এক্স বি চাপ নুহে, এ এক্স বি অর্থাৎ এই বৃত্ত जो হেলা এই বৃত্তরে বৃত্ত উপরে যে কোনসি দুইটা বিন্দু গোটে হেলা এ আর গোটে হেলা বি, ইয়া দ্বারা বৃত্তটি দুই ভাগে বিভক্ত হচ্ছে। বৃত্ত কহিলে কেবল আমি ইয়াকু বুঝু ইয়ে হচ্ছে বৃত্ত এবং বৃত্ত উপরে দুইটা বিন্দু গোটে হেলা এ এবং অন্যটি হেলা বি এবং এই এ আর বি বিন্দু দ্বারা বৃত্তটি দুই ভাগে বিভক্ত হচ্ছে। গোটে হচ্ছে এইটা, ইয়ে হচ্ছে গোটে চাপ এবং ঠিক সেই ভাবে এ পাখটা মধ্য হচ্ছে আউ গোটে চাপ। তেণু এ ওয়াই বি ইয়ে মধ্য চাপ এবং এই যে এ এক্স বি চাপ এই দুইটাকে যদি আমি কম্পেয়ার করিবা এ এক্স বি চাপ এবং এ ওয়াই বি চাপ কেবল সেতিকি নুহে, এই যে এ এক্স বি চাপ রে যে এ বি জিয়া ଅଛି সেই এই জিয়ার গোটিয়ে পার্শ্বরে চাপটি রହୁଛି এবং অন্য পার্শ্বরে তার কেন্দ্র রହୁଛି এবং সেইঠু আমি এটা জানবা পাই পাউଛୁ যে ইয়ে হচ্ছে ক্ষুদ্র চাপ। ইয়ে হচ্ছে ক্ষুদ্র চাপ এবং এই যে এ ওয়াই বি ইয়ে হচ্ছে বৃহৎ চাপ। ইয়ে হচ্ছে বৃহৎ চাপ এবং এঠারে আলোচ্য বিষয় ইয়ে নুহে, যদিও এটা গোটা অংশ কিন্তু আলোচ্য বিষয় ইয়ে নুহে। আলোচ্য বিষয় হচ্ছে কোন না এই যে চিত্র আমি দেখুছু এঠারে এ বি জিয়া ও এ এক্স বি চাপ, এ এক্স বি চাপ এই দুইটার যে সংযোগ ହେଉଛି, এই দুইটার যে সংযোগ ହେଉଛି এই দুইটার সংযোগরে বৃত্তখণ্ড উৎপন্ন হচ্ছে। কোন উৎপন্ন হচ্ছে? বৃত্তখণ্ড উৎপন্ন হচ্ছে। কোন উৎপন্ন হচ্ছে না বৃত্তখণ্ড উৎপন্ন হচ্ছে। তাহলে বৃত্তখণ্ড কিয়ে কাহাকু বৃত্তখণ্ড কুয়া যায় না এক জিয়া ও চাপর সংযোগরে, এক জিয়া ও চাপর সংযোগরে গঠিত চিত্র को বৃত্তখণ্ড কুহা যায়। বৃত্তখণ্ড কুহা যায়। এঠারে ইয়ে হচ্ছে জিয়া এবং ইয়ে হচ্ছে চাপ, এমানଙ୍କର সংযোগরে বৃত্তখণ্ড উৎপন্ন হচ্ছে। কোন উৎপন্ন হচ্ছে না বৃত্তখণ্ড উৎপন্ন হচ্ছে এবং এঠারে বৃত্তখণ্ডটি কিয়ে না এঠারে বৃত্তখণ্ড হচ্ছে এ এক্স বি এ, তাকে এইভাবে নামকরণ করা যায় এ এক্স বি এ। ইয়ে হচ্ছে বৃত্তখণ্ড এবং এই যে বৃত্তখণ্ডটি হেলা ইয়ে ক্ষুদ্র বৃত্তখণ্ড অটে। ইয়ে কোউ বৃত্তখণ্ড না ক্ষুদ্র বৃত্তখণ্ড। কাহিকি ক্ষুদ্র বৃত্তখণ্ড? যেহেতু এটি ক্ষুদ্র চাপ সংশ্লিষ্ট আছে। ঠিক সেই ভাবে আউ গোটে বৃত্তখণ্ড হচ্ছে এ ওয়াই বি এ। এ ওয়াই বি এ ইয়ে মধ্য এক বৃত্তখণ্ড। এ ওয়াই বি এ ইয়ে হচ্ছে আউ গোটে বৃত্তখণ্ড এবং ইয়ে কোউ বৃত্তখণ্ড না ইয়ে হচ্ছে বৃহৎ বৃত্তখণ্ড। ইয়ে হচ্ছে বৃহৎ বৃত্তখণ্ড। ইয়ে কাহিকি বৃহৎ বৃত্তখণ্ড না
এই যে বৃତ୍ତখণ্ডটি হচ্ছে ইয়ে বৃহৎ চাপ সহিত ইয়ে বৃহৎ চাপ সহিত সংশ্লিষ্ট আছে, সেপাই ইয়ে হচ্ছে বৃহৎ বৃত্তখণ্ড। কিন্তু যদি এই ভଳିଆ হুয়ে যে এইটা হচ্ছে গোটে বৃত্তর এইটা হচ্ছে কেন্দ্র এবং এটি জিয়া কিয়ে হেব, জিয়া যদি ব্যাস হব, জিয়া যদি কিয়ে হেব ব্যাস হব, ব্যাস, তাহলে কোণ হব না এখানে দুইটি বৃত্তখণ্ড উৎপন্ন হচ্ছে, কিয়ে কিয়ে না এ এক্স বি এ, গোটে এইটা এ এক্স বি এ বৃত্তখণ্ড এবং অন্যটি কিয়ে এ ওয়াই বি এ, এ ওয়াই বি এ বৃত্তখণ্ড। এবং এই যে উভয় বৃত্তখণ্ড হেলে এমানଙ୍କୁ আমি কোণ কহি পারিবা না অর্ধ অর্ধ বৃত্তখণ্ড, অর্ধ বৃত্তখণ্ড। তাহলে বর্তমান আমি এই কথা জানিলে কোণ না বৃত্তখণ্ড। কিন্তু ইয়া আগুকু ଯିବା, সেটা কোণ না বৃত্তখণ্ডর ক্ষেত্রফল, বৃত্তখণ্ডর ক্ষেত্রফল। তো বৃত্তখণ্ডর ক্ষেত্রফল কাহাকু আমি কহিবা, এই যে বৃত্তখণ্ড আমি দেখুছু সেই বৃত্তখণ্ড দ্বারা আবদ্ধ ক্ষেত্রর পরিমাণ। এইটা যদি বৃত্তখণ্ড, এই বৃত্তখণ্ড দ্বারা আবদ্ধ ক্ষেত্র অর্থাৎ এই স্থানটি, এই স্থানটি এইটা, তেণু আমি লিখিবা কোণ না বৃত্তখণ্ড দ্বারা, বৃত্তখণ্ড দ্বারা আবদ্ধ আবদ্ধ ক্ষেত্রকু, আবদ্ধ ক্ষেত্রকু কোণ কহিবা না বৃত্তখণ্ডর ক্ষেত্রফল, বৃত্তখণ্ডর ক্ষেত্রফল কুহাযায়, বৃত্তখণ্ডর ক্ষেত্রফল কুহাযায়। তো আমার যে পাঠ ଅଛି সে পাঠ কোণ, সে পাঠ হচ্ছে আমি কোণ শিখিবা, আমি শিখিবা পাই চাহুଛୁ যে বৃত্তখণ্ডর ক্ষেত্রফল আমি কিপরি নির্ণয় করিবা, বৃত্তখণ্ডর ক্ষেত্রফল কিপরি নির্ণয় করিবা। তাহলে এই বৃত্তখণ্ডর ক্ষেত্রফল আমি কিপরি নির্ণয় করিবা, এই বৃত্তখণ্ডর ক্ষেত্রফল নির্ণয় করিবা পাই হেলে আমକୁ কোণ କରିବାକୁ পড়িব না এই ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ অঙ্কন କରିବାକୁ পড়িব, এই দুইটা ব্যাসার্ধ অঙ্কন କରିବାକୁ পড়িব। এই দুইটা ব্যাসার্ধ অঙ্কন কলে কোণ হব না আমি আবশ্যক হেলে এই বৃত্তকলার, ইয়ে হচ্ছে বৃত্তকলা, এই বৃত্তকলার ক্ষেত্রফল আমি কোণ বৃত্তকলার ক্ষেত্রফল আমি নির্ণয় করি পারিবা, বৃত্তকলার ক্ষেত্রফল আমি নির্ণয় করি পারিবা এবং ত্রিভুজর ক্ষেত্রফল মধ্যে আমি নির্ণয় করি পারিবা। তো যদি সেই দুইটা আমি নির্ণয় করে দেউ, এই বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করিবা এবং বৃত্তর ক্ষেত্রফল নির্ণয় করিবা, সেই বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমি বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করি পারিবা এবং ত্রিভুজর ক্ষেত্রফল নির্ণয় করি পারিবা। যদি এই বৃত্তকলার ক্ষেত্রফলরু এই ত্রিভুজর ক্ষেত্রফলକୁ আমি বিয়োগ করে দেবা তাহলে এই বৃত্তখণ্ডর ক্ষেত্রফল আমি পাই ଯିବା। তাহলে আমি এটি লিখি পারিবা কোণ না এ এক্স বি এ, এ এক্স বি এ ক্ষুদ্র বৃত্তখণ্ডর ক্ষেত্রফল সমান কেমিতি পাইবা না ও এ এক্স বি বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস আমি কোণ করি পারিবা না মাইনাস ও এ বি ত্রিভুজর ক্ষেত্রফল, ও এ বি ত্রিভুজর ক্ষেত্রফল। ইয়ে হচ্ছে গোটে সূত্র, এটা কোউ সূত্র না ক্ষুদ্র বৃত্তখণ্ডর ক্ষেত্রফল নির্ণয় করিবা। ক্ষুদ্র বৃত্তখণ্ডর ক্ষেত্রফল নির্ণয় কলা বেলে আমি কেমতি নির্ণয় করিবা না প্রথমে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করিবা এবং সেইঠু ত্রিভুজর ক্ষেত্রফলକୁ অন্তর করিবা বা মাইনাস করিবা। ইয়ে হচ্ছে ক্ষুদ্র বৃত্তখণ্ডর ক্ষেত্রফল নির্ণয় পাই আবশ্যক সূত্র। কিন্তু যদি বৃহৎ বৃত্তখণ্ডর ক্ষেত্রফল কথা আসে, বৃহৎ বৃত্তখণ্ড কিয়ে না এ ওয়াই বি এ, ইয়ে হচ্ছে বৃহৎ বৃত্তখণ্ডর ক্ষেত্রফল। এইটা কেমিতি পাইবা, এইটা কেমিতি পাইবা দেখো আমি এই ক্ষুদ্র বৃত্তখণ্ডর ক্ষেত্রফল পাইগলে
এই অনুসারে আমি ক্ষুদ্র বৃত্তখণ্ডর ক্ষেত্রফল নির্ণয় করি পারুଛୁ কিন্তু আমি বৃত্তর ক্ষেত্রফল মধ্য নির্ণয় করি পারিবা তো যদি আমি এই বৃত্তর ক্ষেত্রফল নির্ণয় করি সেইঠু এই ক্ষুদ্র বৃত্তখণ্ডর ক্ষেত্রফল মাইনাস করে দেবা তাহলে আমি বৃহৎ বৃত্তখণ্ডর ক্ষেত্রফল পাইবা তেଣୁ এটি আমি কোন লিখিবা না এই বৃহৎ বৃত্তখণ্ডর ক্ষেত্রফল সমান বৃত্তর ক্ষেত্রফল তলকু লিখিবা সমান কোন লিখিবা না বৃত্তর ক্ষেত্রফল মাইনাস বৃত্তর ক্ষেত্রফল মাইনাস ও এ এক্স বি এ ক্ষুদ্র বৃত্তখণ্ডর ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল আমি পড়িবা এটাকু ক্ষেত্রফল এটা পুরা লেখা হওয়া কথা কিন্তু তাকে শর্ট রে লিখি দিয়া হইছি তাহলে আমি এই ক্ষুদ্র বৃত্তখণ্ডর ক্ষেত্রফল কিমিতি পাইবা না এই বৃত্তকোণার ক্ষেত্রফলরু এই ত্রিভুজর ক্ষেত্রফলকু মাইনাস করলে আমি সেটা পাইবা তো বৃত্তকোণার ক্ষেত্রফল আমি নির্ণয় করিবা পূর্বরু জানিছে ত্রিভুজর ক্ষেত্রফল কিমিতি নির্ণয় ହେବ সে কথা মধ্যে আমি জানিছে তো সেই অনুসারে এটা নির্ণয় করি পারিবা এবং ক্ষুদ্র বৃত্তখণ্ডর ক্ষেত্রফল নির্ণয় করি সারলা পরে আমি বৃহৎ বৃত্তখণ্ডর ক্ষেত্রফল নির্ণয় করি পারিবা এবং সেটা কিমিতি নির্ণয় করিবা না প্রথমে বৃত্তর ক্ষেত্রফল আমি নির্ণয় করিবা যাহা কি ଆମ ପାଇଁ পুরোনা এবং সেই বৃত্তর ক্ষেত্রফল নির্ণয় করি সারলা পরে আমি এই যে ক্ষুদ্র বৃত্তখণ্ড আমি নেইছে এ এক্স বি এ হ এই যে ক্ষুদ্র বৃত্তখণ্ড নেইছে তাকে মাইনাস করে দিলে আমি বৃহৎ বৃত্তখণ্ডর ক্ষেত্রফল পাইଯିবা তো এই যে অনুশ্রেণী 5B এই অনুশ্রেণী 5B পাই এই সবু হেলা কেতে গুড়ে বেসিক কনসেপ্ট এইগুড়াক উপরে যদি আমার স্ট্রং হয়ে যাও আমি এগুড়াক উপরে এগুড়াক যদি আমি ঠিক ভাবে জানি পারু তাহলে অনুশ্রেণীটা আম পাই খুব সহজ হয়ে যাব তো আশা করুছি অনুশ্রেণীটা তোমার খুব সহজ হয়ে যাও আউ এই ভিডিও পাইলা মাত্রকে যদি তোমাকে ভালো লাগুথিব তো সাঙ্গ ମାନଙ୍କ নিকটକୁ শেয়ার করে দেব আউ ভিডিও যদি বুঝি পারথিব তো সেতিপাই গোটে লাইক এবং কমেন্ট দেব আউ ଆମ চ্যানেল को সবস্ক্রাইব করিও আজি पे एतिकी पुणी देखा हवा परवर्ती वीडियो रे रहुछि जय जगन्नाथ।